Good morning, welcome to Sundarban. I with you only for jungle visit time. So I am your guide. My name is Shubroto Vaidyo. সুন্দরবনের যে সুন্দরী গাছ সেটা দেখে নিন। আর এখন আমরা যাচ্ছি কোর জঙ্গলের ভেতরে। ভাই বোন বিবি কথার অর্থ হচ্ছে মুসলিম, যেহেতু রিয়েল নেম কিন্তু বন বিবি, তো হিন্দুরা বলছে বনদেবী। আমরা এখন খাঁচায় বন্দি আর বন্য পশুরা আনন্দে ঘুরছে। এবার কিন্তু এখানে কিছু দেখতে পারো। ঘুরতে গিয়ে আমার এক্সট্রা পাওনা, আমি এতজন মানুষকে নিয়ে ভোট চালিয়ে গেছি। লাস্ট ডে বলে মেনুতে কিন্তু কোনো খামতি ছিল না। লাস্ট ডে আনন্দ একদম মিস করাই যাবে না। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে সুন্দরবন ঘুরতে যাওয়ার সমস্ত তথ্যগুলো তুলে ধরেছিলাম। আশা করি তোমাদের ভালোও লেগেছে, অনেকটা ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো। আজকের প্রতিবেদনটি সুন্দরবনের ঘুরতে যাবার শেষ পর্ব। সাথে করে বাঘকে নিয়েও যাব, তারপরে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে আমি কেমন বাঘ ধরেছি। তাই তো? কটা বাঘ ধরবো? তিনটে। কাকে কাকে দিবি? আমার ভাই কোথা থেকে এলো তোর? আজ আমার মনটা খুব খারাপ, আবার গিয়ে বাসন মাজতে হবে। এইটা রিয়াকশন সব থেকে সেরা, যে দারুণ খাওয়া দাওয়া করছিলাম, বসে বসে খাচ্ছি, আনন্দ করছি, মজা করছিস, ফটো তুলছি, এটার ব্যাপারটাই আলাদা। গিয়ে আবার যদি বাসন মাজতে হয়, বাসন মাজা, কাপড় কাচা। ভয় পাচ্ছিস কেন মা? তোকে তো অনেকটা বাঘের মতো দেখতে রে। এদিকে আয়, এদিকে আয়। ভয় পাচ্ছিস? তখন বাজে 7টা মতো। এবার আমরা পাখিরালয় থেকে চলে এলাম আমাদের বোটে। আজকেই আমাদের কিন্তু শেষ দিন সুন্দরবন ভ্রমণে। বোটে উঠতেই প্রথমে আমাদেরকে দিল চা। বোটও চলতে শুরু করলো। বোট গিয়ে দাঁড়ালো সরকারি একটি অফিসে, যেখান থেকে পারমিশনের কিছু কাগজপত্র কালেক্ট করার ছিল। ভ্রমণের শেষ দিনের যাত্রায় প্রথম গন্তব্যস্থান ছিল সজনেখালি। সেখানে গিয়ে পৌঁছালাম ইকো ট্যুরিজম সেন্টারে। ঘুরতে যাবে, আমাদের সঙ্গে থাকবে একজন লোকাল গাইড। চলুন গাইড কি বলছে আগে শুনে নিই। I with you only for jungle visit time. So I am your guide. My name is Shubroto Vaidyo. Sundarban Tiger Reserve government approved guide. So now this place name Sojnekhali, and that side also on Turtle Pond, Crocodile Pond and Watchtower. But very big problem also, lot of tourist boat and lot of tourists. But everybody be careful. We are watching for every group. So now are this way, go to Watchtower and right side on Turtle Pond. Actually this is our very critical endangered species turtles in the world. So this turtles called river trapping, scientific name Batagur baska, and on this area also for hatching ground. Just 37 piece adult turtles and another side also female and calves. Okay, now please come. চলুন গাইডের সঙ্গে এবার ভেতরে প্রবেশ করা যাক। প্রথমে ঢুকতেই দেখতে পেলাম একটি ক্রোকোডাইল। এরকম অনেকগুলি ক্রোকোডাইল এখানে রয়েছে। সজনেখালিতে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেখানে দেখার জন্য ভীষণ বড়টা লম্বা লাইন। তো আমরা সজনেখালিতে দেখলাম না, আমরা যখন দোবাকি যাব তখন কিন্তু আবার দেখতে পাবো। চলুন যেই জায়গাটার জন্য এখানে সুন্দরবন কেন, সেই সুন্দরী গাছটাকে দেখি। এই গাছটি সত্যি খুবই সুন্দরী। গাছের কাণ্ডটা একদম পলিশ করা ছাড়াই কিন্তু বিভিন্ন রকম ফার্নিচার বানানো হতো। তো বিভিন্নভাবে আগে কিন্তু চুরি হয়ে যেত এই গাছগুলোতে, এখন কিন্তু ভীষণ কঠোরভাবে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আজকে আমাদের যে গাইড ছিল তিনি কিন্তু সুন্দরবন সম্পর্কে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছে। আপনারা প্লিজ ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি সুন্দরবন সম্পর্কে আরো ভালো অভিজ্ঞতা আপনাদের হবে। তো এখানে যে গ্রিন পোর্শনটা আছে এটা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট, যেহেতু মানুষের বসত এরিয়া নয় সেই কারণে কালারটা কিন্তু গ্রিন আছে। আর মানুষের বসত এরিয়াতে এই কালারটা আছে, হোয়াইট কালারটা আছে। তো এই পার্টটা হলো বাংলাদেশ সুন্দরবন। তো বাংলাদেশ এরিয়া প্রায় সুন্দরবন এরিয়া 26,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে 9,630 বর্গ কিলোমিটার, বাকিটা বাংলাদেশের মধ্যে। ম্যাক্সিমাম সুন্দরবনটা বাংলাদেশের মধ্যে। আমাদের ভারতবর্ষের সুন্দরবন টোটাল 102টা দ্বীপ নিয়ে আছে। এর মধ্যে 48টা ম্যানগ্রোভ ফরেস্ট, 54টি আপনার জনবসতিপূর্ণ অঞ্চল।
তো সেই পার্টগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়াটা দেখতে পাচ্ছেন 48টা পার্ট। তবে এই 48টি পার্টটি আপনার দুটো পার্টে বা দুটো জোনে ভাগ করা হয়েছে। যার প্রথম পার্টকে বলা হয় সুন্দরবন টাইগার রিজার্ভ। এখান থেকে এই পার্টটিকে আপনার বলা হয় সুন্দরবন টাইগার রিজার্ভ, এই পার্টটা। এবং এর উল্টো সাইড এখান থেকে এটাকে বলা হয় আপনার ডিভিশনাল ফরেস্ট। এই পোর্শনটা এটা 3 সাইডের পোর্শন। তো আজকের দিনে আমাদের প্রোগ্রাম আছে সজনেখালি থেকে দোবাকি। তো আমরা এখন সজনেখালি আছি। এরপরে আমরা এখান থেকে গিয়ে সুরেন্দ্রনগর থেকে এন্ট্রি করব, গিয়ে সুরেন্দ্রখালি আমাদের ওয়াচ টাওয়ার পড়বে একটা। এখান থেকে দেখে গিয়ে এই ক্যানেলের মধ্যে থেকে ঘুরতে ঘুরতে এইভাবে এসে আমরা দোবাকিতে পৌঁছে যাবো। দোবাকিটা হলো ফরেস্ট এরিয়ার লাস্ট পোর্শন। এই সুন্দরবন টাইগার রিজার্ভ অ্যাপ্রক্স এরিয়া 2585 বর্গ কিলোমিটার। আবারও বোটে উঠে পড়ার পালা। এবার আমরা যাচ্ছি সুদর্ণখালি। আজকে সুন্দরবন ভ্রমণের শেষ দিন। সত্যি মনটা ভীষণ ভারাক্রান্ত লাগছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর জল, ম্যানগ্রোভ অরণ্য, গভীর বন, এগুলো দেখতে দেখতে দুদিনে বেশ অভ্যস্ত হয়ে গেছিলাম। আবার ফিরে যাব আমাদের নিজের বাসস্থানে, নিজের কর্মক্ষেত্রে। ছুটির মজাদার উপভোগ করার দিনগুলো বড্ড তাড়াতাড়ি চলে যায়। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন রেখো, যাতে আমার ভিডিওর আপডেট সব থেকে আগে তোমার কাছে পৌঁছায়। এসে পড়লাম সুদর্ণখালি ঘাটে। এখানে আছে একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে আমরা দেখতে পাবো বাঘ এবং হরিণের আসা যাওয়া। আর রয়েছে সুন্দরবনের ভীষণ ফেমাস বনবিবির মন্দির। একটু দেখতে থাকুন। জয় মা। গদা হাতে যাকে দেখতে পাচ্ছেন ভাই সাহা জঙ্গলি। অ্যাকচুয়ালি বনবিবি এবং সাহা জঙ্গলি ভাই বোন। বিবি কথার অর্থ হচ্ছে মুসলিম, যেহেতু রিয়েল নেম কিন্তু বনবিবি, তো হিন্দুরা বলছে বনদেবী। তো বিশেষ করে যারা সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে আসছেন, প্রত্যেকে ধর্মীয়ভাবে এনাকে বিশ্বাস করেন যে বাঘের হাত থেকে ইনি রক্ষা করতে পারেন। তো সেই কারণে কি হয়, অনেকে এসে মন্দিরে পূজা দিচ্ছে, বা অনেক সময় আপনার জঙ্গলে যাওয়ার আগে দেখবেন কোনো গাছে গায়ে লাল ফুলের মালা, লাল কাপড় এটা বাঁধা আছে, অর্থাৎ সে বনবিবিকে পূজা দিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করছে। তো সুন্দরবনের ক্ষেত্রে এখানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ভেদাভেদ নেই, সকলেই এনাকে মানতে বাধ্য। আর বাঘ রূপে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো দক্ষিণ রয়। সুন্দরবনের বাঘ দেবতা হলো দক্ষিণ রয়। এবং এপাশে যে বাচ্চাটা আছে দুঃখে অ্যাকচুয়ালি একটা কাহিনী এখানে আছে ছোট, জাস্ট এ হলো মধু সংগ্রহ করতো, হানি কালেক্টার্স। তো কোনো একটা সময় একে বাঘে অ্যাটাক করেছিল এবং বনবিবি এবং শাহ জঙ্গলে এসে বাঘের হাত থেকে দুঃখেকে রক্ষা করে। তারপরে সে এখান থেকে লোকালিটির মধ্যে চলে আসে, এসে বনবিবির কাহিনী বা মাহাত্ম্যর কথাটা বলে। তারপর থেকে সবাই বিশ্বাস করতে শুরু করে যে বনবিবিকে পূজা দিয়ে জঙ্গলে গেলে বাঘের হাত থেকে রক্ষা করবে, যার জন্য প্রত্যেকেই কিন্তু বনবিবিকে পূজা দিয়ে জঙ্গলের মধ্যে আসছে। আমরা দেখব সুন্দরবনের বিভিন্ন ম্যানগ্রোভ অরণ্য, তাদের বিজ্ঞানসম্মত নামের সঙ্গে গাছগুলোর বর্ণনা সম্পর্কেও কিন্তু লেখা আছে। চলুন একটু ঘুরে ঘুরে দেখি। সব গাছের নাম তো আমিও জানি না, এখানের যে নেম প্লেটগুলো আছে সেগুলো দেখে আপনাদেরকে আমি বলবো। আমাদের যে গাইড দাদা প্রত্যেকটা গাছ সম্পর্কে কিন্তু তাদের গুণ এবং গাছ থেকে আমরা কি কি পাই, গাছের আমাদের কি কি ক্ষতি হতে পারে কোন গাছ থেকে, সেই সম্পর্কে আমাদের সংগ্রহ করা হয়। সেটা হলো ফলসি ফুলের রানী। এটা ফুল মানে খুব ফেমাস। এবং অন্য অন্য মধুর থেকে পার্থক্য যেটা হলো কালারের ডিফারেন্স থাকে। এটা কিছুটা আপনার ওই সাদা কালারের দেখতে হয়। আমাদের সাইডে ম্যানগ্রোভ দেখছি, রকমের টাইপ এখানে আছে, যেগুলো আপনি কাছ থেকে দেখতে পাচ্ছেন। ম্যানগ্রোভ ধরে নাকি তো একদিন আপনাদের পক্ষে তো চেনা সম্ভব হয়, হয়তো এক থেকে দুটি বা তিনটি গাছ চিনতে পারবেন, সবগুলো চেনা সম্ভব। আর এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা টাচ করবেন না, কারণ এই পাতা ছিঁড়লে বা এর এই ছালটা তুললে এর গায়ে একটা আঠা পাওয়া যায়, গাম সাদা আঠা হয়। দেখুন এখানে একটু, এখানে বোর্ডটা, তো এটা কিন্তু চামড়ার জন্য ক্ষতিকারক। যদি চোখে পড়ে চোখ নষ্ট হয়ে যেতে পারে, চামড়াতে পড়লে সেখানে। এই হলো সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। চলুন নিচ থেকে নয়, একবার উপর থেকে গিয়ে আপনাদেরকে সুদর্ণখালিটা পুরো ঘুরিয়ে দেখাই। এখান থেকে এই যে মিষ্টি জলের পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে নাকি বাঘ, হরিণ সকলে এই মিষ্টি জলটা খেতে আসে। বাকি যা মরা শুকনো চড়া পড়া গেছে সেখান থেকে কিন্তু যখন জোয়ারের জল আসে তখন কিন্তু এখানে পুরো জলগুলো ঢুকে যায়। আগে এই জায়গাগুলোতে অনেক জঙ্গল ছিল, পরে সেগুলোকে পরিষ্কার করে কাটা হয়েছে। আর দেখতে পাচ্ছেন ওখানে বাঘের কিন্তু পায়ের ছাপ রয়েছে, মানে বাঘ যে এখানে এসেছে তার কিন্তু সুস্পষ্ট প্রমাণও এখানে আছে। চলে এলাম বোটে, কারণ আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি। সেদিনকে একটু লেট হয়ে গেছিলো, কারণ আমরাই বলছিলাম যে আমরা সুদর্ণখালিটা ঘুরে এসে তারপরে ব্রেকফাস্ট করব। সেদিনকে ব্রেকফাস্টে দিয়েছিল আমাদের ছোলার ডাল, লুচি আর একটা ডিম সেদ্ধ। চলুন এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব আরও কোর জঙ্গলে। একদম কাছ থেকে দেখতে পাবো কি বাঘের দর্শন। আপনাদের কি মনে হয়, বাঘ কি আমরা দেখতে পাবো?
ব্রেকফাস্ট কমপ্লিট। এবার শুধু দু চোখ ভরে দেখবো গভীর অরণ্য, আর একদম মনোযোগ সহকারে বসে থাকবো যদি বাঘের দর্শন হয়। এই যে ছোট ছোট খাড়ি মতো করে বেরিয়ে গেছে, ছোট ছোট ডিঙি টাইপসের নৌকা নিয়ে এখানে কিন্তু ঢোকা যাবে। তার জন্য দরকার পারমিশন, যেটা আমাদের ছিল না। তাই দূর থেকে বসে দেখছি আর হাপিত্তেশ করে বসে আছি যদি বাঘের দর্শন হয়। দেখুন এত বড় এরিয়ায় তার মধ্যে মাত্র 102টো বাঘ, তাও আমাদের দর্শন দেবে কিনা তার যথেষ্ট আমার সন্দেহ আছে। এই সাইডের অরণ্যগুলো দেখুন আরও কাছ থেকে। আমরা আমাদের যে বোট চালক ছিল সে দাদাকে বললাম একদম জঙ্গলের কাছ থেকে আমাদের নিয়ে চলো, যাতে আমরা জঙ্গলটাকে একদম কাছ থেকে অনুভব করতে পারি। জলের যে পাড়গুলো আছে ওই পাড়গুলোতে দেখো অনেকটা চড়া পড়ে গেছে। এই জায়গাগুলোতে বুঝতে পারবেন বাঘের পায়ের ছাপ। বাঘ মেনলি সকালে আসে এখানে জল খেতে, কারণ তারপরে তো জানে বাঘ যে এত লোক তাদেরকে দেখার জন্য হুড়মুড়িয়ে পড়বে, তাই জন্য মনে হয় পরে আর আসে না। তো বর্তমান যে নদীটার উপরে আছে এটা হলো কৃষ্ণা নদী, আর আমাদের দূরের দিকে যে নদীটা চলে যাচ্ছে ওদিকে। আমরা যখন দোবাকিতে নামলাম তখন দেখলাম ছোট ছোট লাল কাঁকড়া। এখন আমরা আছি দোবাকি প্রকল্প। এখানে আমরা দেখব বাঘ আর হরিণ। চলুন ভেতরে প্রবেশ করা যাক। আমাদের বোটের সঙ্গে সঙ্গে অনেকগুলো বোট এখানে ছিল, তাদের সমস্ত টুরিস্ট একসঙ্গেই আমরা ঘুরে দেখবো। তো এটা আগে ছিল ডিয়ার পার্ক, তাই জন্য এইভাবে গাছগুলো কেটে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে, যাতে আমাদের মতো ট্যুরিস্টরা খুব ইজিলি আমাদের পছন্দের বাঘ হরিণ এগুলোকে আমরা দেখতে পাই। সুন্দরবনের কোর জঙ্গলেই কিন্তু হরিণ বা বাঘ এগুলো দেখা যায়। যেগুলো জুতে থাকে সেগুলো তো আমরা যে কোনো জায়গায় দেখতে পাই। বলতে না বলতে দেখা মিলল হরিণের পায়ের ছাপ, তার সঙ্গে হরিণ। দেখুন এদিকে মিষ্টি জল খেতে এসেছিল হরিণটা, আমাদেরকে অবাক হয়ে দেখছে। আমরা ওকে কি দেখে আপ্লুত হব, ও আমাদের দেখে আপ্লুত হয়েছে যে এত লোক ওকে দেখতে এসেছে, আরো অবাক হয়ে তাকিয়ে দেখছে। দুবাকি এই ওয়াচ টাওয়ারে আপনি দাঁড়ালে দেখতে পাবেন সুন্দরবনের গোটা ম্যানগ্রোভ অরণ্য। আর এই যে জায়গাগুলো দেখছেন এগুলো তো আগে পার্ক ছিল বললাম, তাই জন্য কিছু কেটে পরিষ্কার করা হয়েছে। আবারও ফিরে আসলাম বোটে। এবার আমাদের দুপুরের খাবার দেওয়ার পালা। আজকে আমাদের শেষ যাত্রা সুন্দরবন ভ্রমণে। তো আজকে আমাদের যে দুপুরের মেনুটা ছিল সেখানে ছিল সাদা ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, আর স্যালাড ছিল শসা আর পেঁয়াজ আর মুসুরির ডাল। আগে ডাল দিয়ে খেয়ে নিই, তারপরে আরও তো রান্না রয়েছে। আমার আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে বলেছি প্রত্যেকদিন নিয়মিত ডালটা থাকবে, কারণ সকলেই তো ঝাল বা মাছ মাংস খেতে পছন্দ করে না। তো মাছ দিয়েছিল পাবদা মাছ, আর তার সঙ্গে ছিল চিকেন, আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। চাটনি তো প্রত্যেক দিনই ছিল, তবে এই লাস্ট দিনকে চাটনিটা আমার কাছে সেরা লেগেছিল, কারণ এটা ছিল অনেকেই ভাববে হয়তো পেঁপের চাটনি, কিন্তু না। পুরো অবাক করে আমাদের যে রাঁধুনি ছিল সে দাদাকে গিয়ে জিজ্ঞাসা করাতে বললো আলু দিয়ে চাটনি। তো দেখতেই পাচ্ছ সূর্য প্রায় ডুবো ডুবো অন্ধকার হয়ে আসছে। এখন আমাদের চলে যাওয়ার পালা। এখন আমরা যাচ্ছি সোনাখালীর উদ্দেশ্যে। আমাদের সাথে ট্যুর করছিলেন জার্মান থেকে আসা একজন ভদ্রলোক তার ফ্যামিলিকে সঙ্গে করে। আমরা জানতে পেরেছিলাম তার বার্থডে, তাই আমরা যখন পাখিরালয়তেই ছিলাম তখন একটা কেক নিয়েছিলাম এবং তার 65তম বার্থডেটা আমাদের সঙ্গে সেলিব্রেট করলাম। তার একটা ভালো ইমেজ নিয়ে সে তার জার্মানি ফিরে যাক এবং আমাদের সম্পর্কে একটা খুব ভালো অভিজ্ঞতা হোক যে আমরা ইন্ডিয়ানরা ঠিক কতটা ভালোবেসেছিলাম তাদেরকে। এই কদিনে এই অজানা মানুষগুলো হয়ে গেছিল বেশ আপন। নিজেদের মতো করে আমরা সময় কাটিয়েছিলাম সকলে মিলে। কেউ বলতেই পারবে না এই মানুষগুলো থাকে এক এক প্রান্তে, হয়তো আর কোনোদিন দেখাও হবে না, আবার হতেও পারে। দেখুন সকলে মিলে কি সুন্দর ডান্স করে লাস্ট দিনটাও আনন্দ করছি। ভিডিও শেষে আমার জন্য একটা চমক আছে। আমি যে এত ভীতু একটি মানুষ, সমস্ত কিছুতে ভয় পাই, সে কিনা এতগুলো মানুষকে নিয়ে আমি বোট চালিয়েছি। ভাবতে পারা যায় এত ভয় নিয়েও বোটটা চালিয়েছিলাম খুব সাবধানে। তো পৌঁছে গেছি আমরা এখন সোনাখালী ঘাটে। এবার ফিরে আসবো বাড়িতে, সকলের সাথে দেখা করছি এই লাস্ট টাইমের জন্য। তখন শুধু মনে হচ্ছে এত সুন্দর দৃশ্য শুধু স্মৃতি হয়ে থেকে যাবে, আরেকটা দিন থেকে গেলে মনে হয় আরও ভালো হতো।
আমাদের সুন্দরবন ট্যুরের প্যাকেজটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এখন আমাদের সোনাখালী ঘাট থেকে নিয়ে যাবে ক্যানিং স্টেশন অবধি। আমরা যে ট্যুর এজেন্সির সাথে ট্রাভেল করেছি তোমাদেরকে নামটা আর নাম্বারটার অফিসটা দেখিয়ে নিলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা আমাকে কমেন্ট করে জানতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।